না না, আমাদের খবর দেওয়া হয়নি, আমি এসছি এক্ষুনি। আপনি আমাদের খবর দেওয়া হয়নি। এই আরোকে নিয়ে যত অভিযোগ আমাদের জানানো, হ্যাঁ পুরো সব নির্বাচন করতে হবে, আমাদের খবর দেওয়া হয়নি। বিজেপি কি বলবে আমাদের দেখার দরকার নেই, কারণ বিজেপি তিনটা হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজু হাত। তাই ওদের পায়ের তলায় মাটি নেই, ফলতার মানুষ তাদেরকে সেইভাবে সাপোর্ট করেনি, সেইভাবে আশীর্বাদ দেয়নি। তাই ওরা আঙুর ফল টক, নাচতে যায়নি উঠুন মাখা, অনেক কিছু বলবে। সেই দিকে কর্ণপাত করবো না, আমরা কর্ণপাত করবো অবজারভার কী বললো, আরও সাহেব কী বললেন, প্রিসাইডিং অফিসার কী বললেন। তো আজকে স্কুটিতে আমাদের কলেজ ওকে বলে দিয়ে আমাদের ছেড়ে দিয়েছেন। সে বিজেপি অনেক কিছু অভিযোগ করবে, বিজেপি আমাকে সন্ত্রাস বলছে, আমাকে টেররিস্ট বলতেছে, আমাকে জঙ্গি বলতেছে, আমাকে মুস্তান বলছে, ডন বলছে। আজকের আপনারা আমার স্কুটি করে দেখুন যে আমার নামে তো দূরের কথা, আমার 14 পুরুষের নামে কার নামে একটা কেস আছে কিনা। দুদফার ভোটের পর আরো কড়া কমিশন, গণেশ কুমারের নির্দেশে ডায়মন্ড হারবারে গিয়ে স্ক্রুটিনি সুব্রত গুপ্তের। সুব্রত গুপ্তকে ফোনে নির্দেশ দেন গণেশ কুমার। পর্যবেক্ষকদের নিয়ে নিজে স্ক্রুটিনি করছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। ফলতা, মগরাহাট, সোনারপুর নিয়ে পরপর অভিযোগের সত্যতা খুঁজবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। পর্যবেক্ষক যেটা আছে ওনার ডিসকাশন আছে কোথায় যাবেন, উনি যে সময় যেতে পারেন, স্কুটি দেখা জানতে যেখানে যেতে পারেন, ওনাকে জিজ্ঞাসা করবেন উনি কেন গিয়েছেন। আমি কিছু বলতে পারবো না। আর এই নিয়ে আক্রমণ শানিয়েছেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলছেন, টেরর এলাকা লুটপাট করেই যেতে তৃণমূল কংগ্রেস। ওগুলো তো টেরর এলাকা না, ওইখানে পোকাবাবু যেতে 7-8 লক্ষ ভোটে লুটপাট করেই যেত, ওখানে কোনো ব্যাপারই না। এবার যদি আটকে থাকে, কতটা আটকে জানি না, সেলোটেপ মেরে দেওয়া, এগুলো মেরে দেওয়া মানে এখানে ভোট দিও না, ভয় যাচ্ছে। আর অন্যদিকে গতকাল বিজেপি নেতা অমিত মালব্য সোশ্যাল সাইটে ভিডিও পোস্ট করে অভিযোগ করেছিলেন ইভিএম এ বিজেপির বোতামে টেপ লাগানো আছে। পুলিশ প্রশাসন চাইলে অনেক কিছুই করতে পারে, তারাও বুঝতে পারছে আগামী দিনে কি হতে চলেছে, মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে। কালকে শুধু গণেশ কুমার নয়, সেন্ট্রাল ফোর্স তো তাদের ডিউটি করেছে। পশ্চিমবাংলা পুলিশেরও বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে, তারাও চাইছেন যে আমাদের সুযোগ দেওয়া হোক, আমরাও করে দেখাবো। আমার মনে হয় সেই সুযোগটা জনতা তাদের দেবে। পুলিশ এই কারণ পুলিশই সবচেয়ে বেশি পাবলিক কন্ট্যাক্ট করে, পাবলিকের গালাগালিও খায়, পাবলিকের মারও খায়, ভালো কাজে প্রশংসাও পায়। কারণ তারা আগে থেকে বুঝতে পারেন যে কি হতে যাচ্ছে। তা নাহলে একজন সাধারণ পুলিশ অফিসার যেভাবে কার্তিকবাবুকে চমকাচ্ছিল, মানে সোজা কথাটা সোজাভাবে বলছিল, এইভাবে পিঠ সোজা করে কথা বলা পুলিশ আমরা বাংলায় দেখিনি। এটা খুব ভালো লেগেছে আমার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।